পৃথিবীতে এমন কিছু দেশ আছে যা সবসময় মানুষকে অবাক করে। ইউরোপের ছোট্ট একটি দেশ যার নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, এমনকি আন্তর্জাতিক বিমানবন্দরও। সবথেকে অবাক করা বিষয়, আপনি পুরো দেশটাকে ভাড়া নিতে পারবেন। এই দেশটির নাম লিচেনস্টাইন। তথ্যবিশ্বের আজকের এই পর্বে আমরা লিচেনস্টাইন সম্পর্কে জানব। আপনি যদি কোনো বিশেষ অনুষ্ঠান বা প্রয়োজনে পুরো লিচেনস্টাইন দেশটিকে ভাড়া নিতে চান, তাহলে তা সম্ভব। তবে এই বিরল সুযোগের জন্য আপনাকে প্রচুর অর্থ খরচ করতে হবে। এই ব্যতিক্রমধর্মী প্রস্তাবটি লিচেনস্টাইনকে একটি অনন্য পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত করেছে। দেশটি অত্যন্ত নিরাপদ ও শান্ত। এই দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, তাই প্রতিরক্ষার জন্য তারা প্রতিবেশী দেশ সুইজারল্যান্ডের উপর নির্ভরশীল। এই কারণে লিচেনস্টাইনে সামরিক কার্যকলাপের পরিবর্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, যা এর নাগরিকদের জন্য জীবনযাত্রা আরও সহজ করে তোলে। লিচেনস্টাইন বিশ্বের ছোট্ট দেশগুলোর মধ্যে অন্যতম। এটি ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ, যা সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মাঝে অবস্থিত, এবং এটি বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ। এর আয়তন মাত্র 160 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের কোনো উপজেলার আয়তনের থেকেও কম। মাত্র 160 বর্গ কিলোমিটার এই দেশটিকে একদিনেই হেঁটে পার করা সম্ভব। লিচেনস্টাইনের জনসংখ্যা খুবই কম, মাত্র 38,000। এই সংখ্যাটি বাংলাদেশের একটি ছোট্ট শহরের এলাকার জনসংখ্যার চেয়েও কম। দেশটির জনসংখ্যার একটি বড় অংশ বিদেশি নাগরিক। প্রায় 2/3 মানুষ পার্শ্ববর্তী দেশ সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এবং জার্মানি থেকে আসা। তারা সেখানে কাজ করে এবং বসবাস করে। কিন্তু অবাক করা বিষয় কি জানেন? এত কম জনসংখ্যা নিয়েও লিচেনস্টাইন বিশ্বের অন্যতম ধনী এবং সফল দেশ। 2025 সালের তথ্য অনুযায়ী দেশটির প্রতি 4 জন বাসিন্দার মধ্যে প্রায় 1 জন কোটিপতি। এটি একটি প্রিন্সিপালিটি বা রাজতান্ত্রিক রাষ্ট্র। এই ধরনের রাষ্ট্রে একজন প্রিন্স শাসন করেন। লিচেনস্টাইনও তেমন একটি রাষ্ট্র, যেখানে একজন প্রিন্স সাংবিধানিক প্রধান হিসেবে দেশ পরিচালনা করেন। তবে এই ছোট্ট দেশটির প্রিন্স ইউরোপের অন্যতম ধনী রাজপরিবারের একজন। লিচেনস্টাইনের জনসংখ্যা মাত্র 38,000 হলেও এখানে নিবন্ধিত কোম্পানির সংখ্যা প্রায় দ্বিগুণ। দেশটির আকর্ষণীয় কর ব্যবস্থার কারণে সারা বিশ্ব থেকে হাজার হাজার কোম্পানি এখানে নিজেদের অফিস খুলেছে। এই বিপুল সংখ্যক কোম্পানির কারণে দেশটির অর্থনীতিতে আর্থিক খাতের গুরুত্ব অনেক। এটি দেশটিকে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। কৃত্রিম দাঁতের রাজধানী হিসেবে পরিচিত লিচেনস্টাইন। এই ছোট্ট দেশটি বিশ্বের প্রায় 20% কৃত্রিম দাঁত বা ডেন্টাল প্রস্থেটিক উৎপাদন করে থাকে। ক্ষুদ্র হলেও এই শিল্পে তাদের ব্যাপক প্রভাব রয়েছে, যা দেশটিকে বিশ্বের এক বিশেষ স্থান দিয়েছে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লিচেনস্টাইন তাদের সুন্দর ডাক টিকিটের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এই ডাক টিকিটগুলো শুধু সংগ্রহযোগ্য বস্তুই নয়, বরং দেশের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎসও বটে। এই ছোট্ট দেশটির অর্থনীতির এক উল্লেখযোগ্য অংশ আসে এই শিল্প থেকে। লিচেনস্টাইনের নিজস্ব কোনো মুদ্রা নেই। তারা সুইজারল্যান্ডের সাথে একটি চুক্তি অনুসারে সুইস ফ্র্যাঙ্ক ব্যবহার করে। তাই যদি আপনি এই দেশে যান, তবে আপনাকে সুইস ফ্র্যাঙ্ক নিয়ে যেতে হবে। এর ফলে দুই দেশের মধ্যে কোনো সীমান্ত চেকিং হয় না এবং পর্যটকদের জন্য ভ্রমণ সহজ হয়। যেহেতু লিচেনস্টাইনে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর নেই, তাই পর্যটকদের সাধারণত সুইজারল্যান্ড বা অস্ট্রিয়ার বিমানবন্দর ব্যবহার করে সেখানে পৌঁছাতে হয়। এরপর ট্রেনে বা বাসে করে তারা লিচেনস্টাইনে প্রবেশ করে। অনেক পর্যটকই সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর থেকে বাসে করে সরাসরি লিচেনস্টাইনে যান। এই বাস জার্নি খুবই উপভোগ্য, কারণ রাস্তার দুই পাশে আল্পস পর্বতমালার অসাধারণ দৃশ্য দেখা যায়। লিচেনস্টাইনে কোনো পূর্ণাঙ্গ বিচার ব্যবস্থা নেই। শুধুমাত্র ছোটখাটো অপরাধের বিচার স্থানীয় আদালতগুলোতে করা হয়। তবে গুরুতর অপরাধের বিচার করার জন্য তারা প্রতিবেশী দেশ সুইজারল্যান্ডের বিচার ব্যবস্থার উপর নির্ভরশীল। এই কারণেই দেশটি তার বিচারিক কার্যক্রমের জন্য সুইজারল্যান্ডের সাথে একটি বিশেষ চুক্তিতে আবদ্ধ। এই দেশের প্রধান ভাষা হলো জার্মান। তবে পার্শ্ববর্তী দেশগুলোর প্রভাবে দেশটির সংস্কৃতিতে এক ভিন্ন ধরনের মিশ্রণ দেখা যায়। এর ফলে জার্মান ভাষার পাশাপাশি সুইস এবং অস্ট্রিয়ান সংস্কৃতির ছোঁয়া এখানে স্পষ্ট।
লিচেনস্টাইনের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত মানের। এখানে ছাত্রছাত্রীদের জন্য উচ্চমানের স্কুল ও কলেজ রয়েছে এবং সাক্ষরতার হার প্রায় 100%। এর ফলে দেশটির প্রতিটি নাগরিক উচ্চমানের শিক্ষা লাভ করে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। পর্যটন ও দর্শনীয় স্থান ভাদুস ক্যাসেল, এটি দেশের প্রতীক এবং এখানেই রাজপরিবার বাস করে। এই দুর্গটি শহরে প্রায় যে কোনো জায়গা থেকে দেখা যায়, যদিও এটিতে সাধারণের প্রবেশ নিষেধ। ঐতিহ্যবাহী গ্রাম, প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি স্বর্গরাজ্য, কারণ এখানে আল্পস পর্বতমালার অসাধারণ দৃশ্য উপভোগ করার জন্য অসংখ্য হাইকিং ট্রেইল রয়েছে। রাইন নদী, দেশটির পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে গেছে ইউরোপের অন্যতম দীর্ঘ রাইন নদী, যা মনমুগ্ধকর দৃশ্য তৈরি করে।